তুই জানিস তো আমাকে আগে এটা ভালো করতে, সেটা মানে সিগন্যাল দিবি যে তুই স্টার্ট করেছিস বলে। রাধা বল্লভ মন্দির থেকে বেরিয়ে নিয়ে আমরা জলখাবার খেয়ে নিচ্ছি। গলাটা ঠিক নেই, কি করবো। अच्छा हमको सिखा रिया है। अच्छा রাধা রাধা রাধা, শুধু ভারতবর্ষে নয়, সমগ্র বিশ্বের কোনায় কোনায় এখন ছড়িয়ে পড়েছে এই রাধা নাম। মনে মনে গুরুরূপে বরণ করে তার দেখানো পথের অনুগামী বর্তমানে বিশেষ করে যুব সম্প্রদায়। হ্যাঁ, ঠিকই ধরেছেন, তিনি আর অন্য কেউই নন, লাডলিজি তথা রাধারানীর পরম প্রিয় পূজনীয় প্রেমানন্দ মহারাজজি। প্রত্যহ ভোর 3টে নাগাদ তার শ্রীহিত রাধাকেলিকুঞ্জ আশ্রমে যাওয়ার জন্য যে পদযাত্রা, তারই সাক্ষী থেকেছি আমরা সেদিন। দেখতেই পাচ্ছেন মহারাজজির উদ্দেশ্যে মানুষের এই যে সমারোহ, সমগ্র রাস্তা ফুল দিয়ে সাজানো হয়েছে এবং ওই যে মহারাজজি আসছেন, তাকে ঘিরে রাধা রাধা নামে সমগ্র বৃন্দাবন যেন উৎসবে মেতে উঠেছে। সত্যি কথা বলতে বৃন্দাবন যাওয়ার অন্যতম একটা উদ্দেশ্যই মহারাজজির দর্শন, তাকে সামনে থেকে দেখার ইচ্ছে। আজকে সেই ইচ্ছে পূরণ হলো। এটা আমার জীবনের একটা পরম প্রাপ্তি বলতে পারেন। কেমন আছেন সবাই? সকলকে স্বাগত জানাই এক্সপ্লোর উইথ মহাশ্বেতার একটা নতুন ব্লগে। তো আজকে আমাদের বৃন্দাবনের ডে 2 এবং আজকে আমরা বৃন্দাবনে যে সমস্ত মন্দিরগুলো রয়েছে সেগুলি দর্শন করব। তো প্রথমেই আমরা চলে এসেছি বাকে বিহারী মন্দির, এবং এটা আমরা যেটা শুনলাম যে এটা শীতকালে 8:45 নাগাদ কিন্তু শুরু হয়, এবং আপনারা যদি গ্রীষ্মকালে আসেন তাহলে 7:45, টাইমের একটু হেরফের হয়। তো আপনারা যখন আসবেন অবশ্যই সময়টা দেখে তারপর আসবেন। তো চলুন বাকে বিহারী মন্দিরে দর্শন করছি, আপনাদেরও নিয়ে যাচ্ছি সঙ্গে। দেখতেই পাচ্ছেন, যখন আপনারা বাকে বিহারী মন্দির দর্শন করবেন, যদি একটু সকালবেলা আসেন তাহলে হয়তো লাইন একটু কম পাবেন। আমরা এই লাইনটা অতিক্রম করেই কিন্তু বাকে বিহারী মন্দির দর্শন করেছি। তো চেষ্টা করবেন একটু সকাল সকাল আসার, মন্দির খোলার কিছুক্ষণ আগে এলে কিন্তু এতটাই ভিড় আপনারা পাবেন। একটু সকালে এলে তাও সামনের দিকে মন্দির পেতে পারেন, আর দর্শনও খুব ভালোভাবে হবে। বাকে বিহারী মন্দিরের একটা অন্যতম জিনিস হচ্ছে এখানে আপনারা কোনো রকম কাঁসর ঘন্টা বা শঙ্খের আওয়াজ কিন্তু পাবেন না, তার কারণ এখানে মন্দির চত্বরে এই সমস্ত কিছু বাদ দিয়েই কিন্তু পূজা অর্চনা হয়ে থাকে। এবং চারপাশে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা ফুল প্রসাদ সমস্ত সামগ্রী পেয়ে যাবেন যদি আপনারা পুজো দিতে চান। তো আমি বলবো যদি পুজো দেওয়ার থাকে তাহলে একটু সকালবেলা আসবেন। বাকে বিহারী মন্দিরের ঠিক পাশে আপনারা দেখতে পাবেন রাধা সদন বলে একটি জায়গা, এবং এখানে খুব সুন্দরভাবে নাম সংকীর্তন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, এবং পরিবেশটাও খুব সুন্দর, ভাল লাগবে। আপনারা এটা দর্শন করতে পারেন পায়েহাঁটা পথে একদম বাকে বিহারী মন্দিরের পাশে। আমাদের সেকেন্ড প্লেস হচ্ছে রাধা বল্লভ মন্দির। চলুন রাধা বল্লভ মন্দিরে, এই যে এটা হচ্ছে এন্ট্রান্স, চলুন ভেতরে গিয়ে আপনারা দেখাচ্ছি। এই যে শ্রী রাধা বল্লভজির মন্দির, এটি রাধা কৃষ্ণকে উৎসর্গ করা একটি ঐতিহাসিক মন্দির, যা বৃন্দাবন সাধক হিত হরিবংশ মহাপ্রভুর নির্দেশনায় সুন্দর দাস ভাটনগর কর্তৃক নির্মিত হয়েছিল। এটি ঠিক বাকে বিহারী মন্দিরের পাশেই। আপনারা যখন বাকে বিহারী মন্দির দর্শন করবেন, দর্শন করা হয়ে গেলে তার পাশে রাধা বল্লভজির মন্দিরও দর্শন করে নেবেন।
রাধাবল্লভ মন্দির থেকে বেরিয়ে নিয়ে আমরা এখন জলখাবার খেয়ে নিচ্ছি। তো এই যে পুরি আর এই যে সবজি, আমরা ঠিক রাধাবল্লভ মন্দিরের অপোজিট সাইডে খাবার খাচ্ছি। কেমন আছে খাবার? আপনারাও চাইলে এখানে খাবার টেস্ট করতে পারেন। তো আমাদের এটা থার্ড ডেস্টিনেশন হচ্ছে নিধিবন। এখনো পর্যন্ত কথিত রয়েছে যে নিধিবনে এখনো রাধা কৃষ্ণ রাত্রেবেলা রাসলীলা করেন। চলুন। তো এটা হচ্ছে নিধিবন এবং আপনারা দেখতে পাচ্ছেন ভিড় প্রচন্ডই রয়েছে। আর যদি আপনারা এটার ভিতরে ঢুকতে চান তাহলে পার পার্সন 200 টাকা করে আগে থেকে আপনারা টিকিট কাটবেন। টিকিট কাটার পর আপনারা এখানে প্রবেশ করতে পারেন, আর তা না হলে এইভাবেও আপনারা কিন্তু দর্শন করতে পারবেন নিধিবন। দেখতে পাচ্ছেন এটা আমাদের ফোর্থ ডেস্টিনেশন বৃন্দাবনে, সেটা হচ্ছে শাহাজি মন্দির। এবং দেখুন এই মন্দিরটা দেখতে অপূর্ব সুন্দর লাগছে দূর থেকে, পুরো সাদা রঙের কারুকার্যতে ভর্তি এবং এখানে প্রচুর পরিমাণে হনুমান রয়েছে। তার ফলে ভিডিও করতেও আমার একটু সমস্যা হচ্ছে, কোন সময় ফোন কেড়ে নিয়ে যায়, কারণ অনেকের কাছেই শুনলাম যে এই ঘটনাটা কিন্তু বৃন্দাবনে খুব সচরাচর হয়ে থাকে। দেখুন আপনাদের তাও দেখানোর চেষ্টা করছি যতটা পারছি। শাহাজি মন্দিরে এসে আপনারা এই দর্শন করতে পারবেন রাধা কৃষ্ণের যুগল মূর্তি। দেখুন, আর এই যে ভেতরে যে অ্যাম্বিয়েন্স, এখানে বসেও অনেকে অনেক সময় নাম সংকীর্তন করে থাকেন। এবার অনেকক্ষণ আপনারা বসে নিয়ে খুব ভালোভাবে উপভোগও করতে পারবেন এই জায়গাটা। গরমের জন্য প্রচুর হাঁপিয়ে গেলাম, তাই এখানকার বিখ্যাত লস্যি নিয়ে নিয়েছি, সবাই নিয়ে নিয়েছে লস্যি। এসে নিয়ে আপনারা এবার টেস্ট করবেন, আমি এবার টেস্ট করে বলছি কেমন। তো দেখতে পাচ্ছেন পৌঁছে গেছি কেসি ঘাট। এটাও বৃন্দাবনের একটা অন্যতম আকর্ষণীয় জায়গা এবং এটা সম্পর্কে ভাগবত পুরাণে কথিত আছে যে শ্রীকৃষ্ণ এখানে কেশী দত্তকে পরাজিত করে তারপর তিনি এই ঘাটে বিশ্রাম নিয়েছিলেন। তখন থেকে ঘাটের নাম হচ্ছে কেসি ঘাট। তো এটা হচ্ছে যমুনা নদী এবং আপনারা চাইলে এখানে নৌকা বিহার করতে পারেন। চলুন নৌকা বিহার করি, তারপর দেখা হচ্ছে। কেশি ঘাটের নামকরণ প্রসঙ্গে তো আপনাদের পূর্বেই বললাম। জানেন তো এর পেছনে যে বিস্তারিত কাহিনীটি রয়েছে তা হলো, একবার শ্রীকৃষ্ণ তার সখাদের সঙ্গে গরু চড়ানোর উদ্দেশ্যে এই ঘাটে এসেছিলেন এবং এখানেই মধুমঙ্গল নামে কৃষ্ণের এক সখা কৃষ্ণকে বলেছিল যে তোমার বস্ত্র, তোমার ময়ূর পালক, তোমার বাঁশি তুমি সব আমায় দাও, তাহলেই গোপীরা আমায় সব থেকে বেশি ভালোবাসবে এবং নাড়ু দেবে। এই কথা শুনে কৃষ্ণ হাসতে হাসতে তার সখাকে সব দিয়ে দিয়েছিলেন। এমন সময় কংসপ্রেরিত কেশী দত্ত ঘোড়ার ছদ্মবেশ ধারণ করে মধুমঙ্গলকে কৃষ্ণ ভেবে তার উপর আক্রমণ করে এবং শ্রীকৃষ্ণ তা দেখে সখাকে প্রথম দত্ত থেকে উদ্ধার করেন এবং তারপর কেশী দত্তকে বধ করেন এখানেই। সেখান থেকেই এই ঘাটের নাম কেশি ঘাট। কৃষ্ণের এই লীলার সাক্ষী থেকে কেশি ঘাট আজও বিরাজমান এবং এখানে এখনও সকাল 6টা এবং সন্ধ্যে 6টায় যমুনাজির আরতি হয়। কেশি ঘাটের একটা অন্যতম আকর্ষণীয় জিনিস হচ্ছে নৌকা বিহার। এখানে 2 রকম দূরত্বে নৌকা বিহার হয়ে থাকে, একটা হচ্ছে শর্ট ডিস্টেন্সে, একটা হচ্ছে লং ডিস্টেন্স। যদি আপনারা চান যে আপনারা শর্ট ডিস্টেন্সে নৌকা বিহার করবেন তাহলে পার পার্সন 50 টাকা, এবং যদি আপনারা লং ডিস্টেন্সে করেন তাহলে পার পার্সন 100 টাকা করে পড়বে। তো এটা হচ্ছে তটিয়া স্থান, এটা হচ্ছে আমাদের বৃন্দাবনের পরবর্তী ডেস্টিনেশন। এবং এখানে যেটা বলা হয় যে প্রচলিত রয়েছে যে আমাদের আধুনিক যে টেকনোলজি, সেই টেকনোলজি নাকি এখনো পর্যন্ত এখানে নেই। এখানে এখনো পর্যন্ত একই রকমভাবে যে পুরনো যে ঐতিহ্য সেটাই বহন করার চেষ্টা করেছে। তো ভেতরে ফোন অ্যালাউ নেই, তাই আমি ভেতরে করতে পারছি না। এটা হচ্ছে গেট। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন, আশা
আসার এখানে। আর এই যে ভেতরে এটা দিয়ে এন্ট্রান্স হচ্ছে। আর চেষ্টা করবেন আপনারা এটা একবার ভিজিট করতে, পরিবেশটা খুব সুন্দর, ভালো লাগবে আপনাদের। দেখতেই পাচ্ছেন চলে এসেছি বৃন্দাবন দরবার। এখানে আমরা দুপুরবেলা লাঞ্চ করবো। যেহেতু দেখতে পেলেন যে আমাদের একটু ঘুরতে দেরি হয়েছে, আর এখন যেহেতু সমস্ত মন্দিরগুলো বন্ধ, তাই আমরা ভাবলাম এখন লাঞ্চটা করে নিই। তো এই যে এখানে আমরা লাঞ্চ করব, আর কি কি খাচ্ছি আপনাদের সামনে তুলে ধরছি। তো হোটেলে এসে আমরা এখন স্পেশাল থালি অর্ডার দিয়েছি। আর এখানে রয়েছে নান, আর এটা রয়েছে পনির লাবাবদার। তো এটা দিয়ে আজকে দুপুরের খাবার আমাদের সমাপ্ত হবে। তারপর আপনাদের সাথে পরবর্তী বিকেলে কি কোথায় কোথায় যাচ্ছি দেখাচ্ছি। এই হলো প্রেম মন্দির, বৃন্দাবনের বিখ্যাত মন্দিরগুলির মধ্যে অন্যতম একটি। জগৎগুরু শ্রী কৃপালুজি মহারাজ এটি স্থাপন করেছিলেন। ইতালীয় মার্বেল দ্বারা নির্মিত এই মন্দিরের চারিপাশের বাগান কৃষ্ণের 4টি লীলা, গোবর্ধন লীলা, ঝুলন লীলা, রাসলীলা ও কালীয়নাগ লীলার চিত্র প্রদর্শন করেছে। এই মন্দিরের পরিদর্শন করার নির্ধারিত সময় সকাল 8:30 থেকে দুপুর 12টা এবং বিকেল 4:30 থেকে সন্ধে 8:30 পর্যন্ত। তো এই ছিল ডে ট্যুর বৃন্দাবন পরিক্রমা, আর এটাই আমাদের আজকে লাস্ট ডেস্টিনেশন প্রেম মন্দির। তো আপনাদের সামনে তুলে ধরলাম প্রেম মন্দিরের সকালের ভিউ আপনাদের দিয়েছি, এবং তার পাশাপাশি সন্ধ্যেবেলা যে আলোকসজ্জা সেটাও আপনাদের দেখালাম। তো অবশ্যই বৃন্দাবনের সমগ্র ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তো কি করবেন, অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা, রাধে রাধে।